وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দিনী ভাইরা, মহান মালিকের শুকরিয়া আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে আজও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দুইটা জুমায় সালাত নিয়ে কথা বলছিলাম, নামাজ নিয়ে কথা বলছিলাম। ইসলামে নামাজের গুরুত্ব, নামাজের বিধান, নামাজ কিভাবে আল্লাহর কাছে মাকবুল হবে এই নিয়ে আমরা কথা বলছিলাম। আজ আমরা কথা বলবো ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে, হালাল উপার্জন, হালাল খানা নেয়া। কারণ আল্লাহ কোরআনে নামাজের সাথে আলোচনা করছেন কিসের? যাকাতের। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে যাকাতকে জড়িয়ে দেওয়ার মানে হচ্ছে যে আমাদের অর্থ ব্যবস্থা যেন স্বচ্ছ হয়ে যায়। নামাজ হলো ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত, এবং আলোচনা শুনেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ টিকলে সব টিকবে, নামাজ টিকবে না কিছুই টিকবে না। এবং নামাজকে দৈনিক 5 বার আল্লাহ ফরজ করে দিয়েছেন, অন্য কিছু না। তো নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে পয়গম্বরেরা, রসুলরা, তোমরা পুত পবিত্র খাবারগুলো খাও আর ভালো ভালো আমল করো। খেয়াল দিয়ে শোনেন, আগে আমলের কথা না আগে খানার কথা? কুলু মিনাত তাইয়্যিবাত। রসুলদেরকে বলছেন। রসুলদের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি যে তারা হারাম খাবে? এরকম ধারণা আছে? ওনারা তো গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। সুতরাং তাদেরকে এই কথা বলার মানে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ ঈমানদারদেরকে তাই আদেশ করেছেন যা রাসূলদেরকে করেছেন। ঈমানদারদেরকে তাই বলেছেন যা রাসূলদেরকে বলেছেন। এরপরে এই আয়াতটা নবীজি তেলাওয়াত করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। তোমরা পুত পবিত্র খানা খাও আর ভালো ভালো আমল করো। আল্লাহ এটা রসুলদেরকে বলেছে, আর নবী বলছেন রসুলদেরকে আল্লাহ যা বলেছে ওইটা ঈমানদারদেরকে বলেছে। তাহলে এই বক্তব্য শুধু রসুলদের জন্য, আমাদের জন্য। এখন রসুলরা তো নিশ্চিত পুত পবিত্র খানা খাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তাদেরকে এই আদেশ করার মানে আসলে তাদেরকে না, আসলে মূল লক্ষ্য আমরা।
তো আল্লাহ এখানে আগে খানা খাওয়ার কথা বলেছেন, তারপরে বলেছেন ভালো আমল করা। তো বোঝা যায় খানা যদি ভালো না হয় তাহলে ওই লোকের আমল কবুল হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিউনাস, কিয়ামতের দিন অনেক মানুষকে হাজির করা হবে। মা'হুম মিনাল হাসানাত কাআমসালি জাবাল তিহামাহ, তাদের সাথে এত বিশাল নেক আমলের ভান্ডার থাকবে যে তেহামার পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের সারির মতো নেক আমল নিয়ে এই লোকগুলো আল্লাহর আদালতে আসবেন। হাত্তা ইযা জিআ বিহিম জাআলাহাল্লাহু আবাআন মানসুরা, যখন তাদেরকে আমল সহ নিয়ে আসা হবে আল্লাহ তাদের আমলগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন, সব ছুঁড়ে ফেলে দিবেন। শুনতেছেন? সুম্মা ইউকযাবু বিহিম ফিন্নার, এরপরে এই লোকগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবীদের মধ্যে নবীজি এই বক্তব্য দিচ্ছেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন করে সম্ভব? বিশাল পাহাড়ের সারির পরিমাণে ইবাদত নিয়ে আসলেন আর তাদের আমলগুলোকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন উৎক্ষিপ্ত ধুলার মতো, কেন, কিভাবে এটা সম্ভব? নবীজি বলছেন কি শুনেন, কানু ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইউযাক্কুনা ওয়া ইয়াহুজ্জুন, এই লোকগুলোর নেক আমল কি? তারা নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করত। আমরাও তো করি। গায়রা আন্নাহুম কানু ইযা আরাদা লাহুম শাইউম মিনাল হারাম আখাযুহু, কিন্তু যখন এই হাজী সাহেব, নামাজি সাহেব, এই রোজাদার, এই যাকাতওয়ালার সামনে যখন হারাম অর্থ উপস্থিত হতো মনের খুশিতেই সেটা নিতেন। নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, কিন্তু যখন তার সামনে হারাম আসতো তখন সে হারামগুলোকে গ্রহণ করত। ফাআহবাতাল্লাহু আ'মালাহুম, এই জাতীয় হারামখোরদের আল্লাহ পাক সব নেক আমল ধ্বংস করে দিয়েছেন। একজন নেককার মানুষ, আল কাবায়ের গ্রন্থের ভেতরে লেখক বলেছেন এক বিখ্যাত বুজুর্গ মানুষ, ওনার ইন্তেকালের পরে একজন ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন যে মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? স্বপ্নে জিজ্ঞাসা করছেন, দেখা হয়েছে স্বপ্নে। উনি বলছেন খায়রান, আল্লাহ খুব ভালো ব্যবহার করেছেন। গায়রা আন্নী মাহবুসুন আনিল জান্নাতি বিইবরাতিন ইসতাআতারতুহা ফালাম আরুদ, তবে আমি জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত শুধু একটা সুস এর জন্যে, একটা সুইয়ের জন্যে। আমি প্রতিবেশীর থেকে একটা সুই ধার নিয়েছিলাম কিন্তু সুইটা ফেরত দেইনি, ওইটার জন্য আল্লাহ পাক আমাকে আটকে রেখেছেন। কিয়ামতের দিন কিসাস হবে, ওই সুদ ফেরত দেয়া হবে, তারপরে ওনার জন্য জান্নাত। কিসের জন্য আটকে গেছে? শহীদকে আটকে দেয়া হবে মানুষের অধিকার নষ্ট করার জন্য কিয়ামতের দিন। সব মাফ, শহীদেরও, মানুষের ক্ষতি এটা মাফ হবে না। ইউসুফ ইবনে আসবাত রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত বুজুর্গ, উনি বলছেন ইন্নাশ শাবা ইযা তাআব্বাদা, যখন একজন যুবক ইবাদত করতে শুরু করে, সাধারণত যৌবন বয়সে ইবাদতের দিকে মানুষ কম আসে। বাংলাদেশের প্রেক্ষাপট, দাড়ি যত সাদা হয় তত মসজিদে আসে, ঠিক না? কিন্তু পিছনের আকাম, ফ্যান ঘুরলে, সুইচ বন্ধ করলে সাথে সাথে কি বন্ধ হয়? ঘোরে না?
তো যৌবনে আকাম করে যখন বার্ধক্যে মসজিদে ঢোকে তখন ওই আকাম ঘুরতে থাকে। বুঝেন না? আকামের চাকা কি তাড়াতাড়ি বন্ধ হয়? ঘুরতে থাকে না? এজন্য মসজিদে আসার পরে মানুষ অনেকের ব্যাপারে বিরক্ত হয়। লোকটা বুড়া হয়েছে, মসজিদে এসে শুধু জ্বালায়। দোষ যৌবনে আসেনি। তো যেই সব সৌভাগ্যবান তরুণরা যৌবনে মসজিদ আসে, দিনের পথে আসে, দিন পালন শুরু করে দেয়, শয়তান তার সঙ্গী সাথীদেরকে, সতীর্থদেরকে বলে, উনজুরু মিন আইনা মাতআমুহু, এই বেটা নামাজ পড়ে পড়ুক, রোজা রাখে রাখুক, হজ উমরা করে করুক, সমস্যা নাই, তুই খুঁজা দেখ যে ওর খাবারটা কোন মানের। কে বলে? কে জিজ্ঞাসা করে? শয়তান। সে যাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য পাঠাইছে তার কর্মী বাহিনীকে জিজ্ঞাসা করে, ও যুবক তো নামাজ শুরু করছে, সমস্যা নাই, খুঁজা দেখ ওর খাবারটা কোত্থেকে আসে। মিন আইনা মাতআমুহু, তার খাবারটা কোথা থেকে আসে। ফাইন কানা মাতআমু সুইন ক্বালা দাউহু ইয়াতআব ওয়া ইয়াজতাহিদ ফাকাদ কাফাকুম নাফসুহু। যদি সাথীরা বলে যে বস এর খাওয়ানটা হারাম জায়গার থেকে আসে, এমনি নামাজ রোজা ঠিক আছে কিন্তু খাবারটা কি, আয় উপার্জনটা ঠিক নাই, ওটা হারাম জায়গার থেকে আসে, তখন শয়তান বলে ওর পিছনে তোর শ্রম দেওয়া লাগবে না, চেষ্টা করিস না, ও নামাজ পড়ুক, ও রোজা রাখুক, ও হজ করুক, ও যাকাত দিক, ও তাহাজ্জুদ পড়ুক, ও তারাবি পড়ুক, সমস্যা নাই, ওর পিছনে সময় লাগাইস না। ও এই বৃথা চেষ্টা করে করে যথেষ্ট, ওরে ধ্বংস করার জন্য ও নিজেই যথেষ্ট। ফাইন্নাহু কাফাকুম নাফসুহু ইন্না ইজতিহাদাহু মা আকলিল হারাম লা ইয়ানফাউহু। শোনো, ওরে ধ্বংস করার জন্য তোমাদের এর পিছনে বৃথা শ্রমের দরকার নাই, ওরে ধ্বংস করার জন্য ও নিজেই যথেষ্ট, ওর সমস্ত আমল ব্যর্থ। এই জন্য আল্লাহ কোরআনে নামাজ সাথে সাথে বলেন কি? যাকাত। যাকাত শব্দের অর্থ হলো পরিচ্ছন্নতা। যাকাত শব্দের অর্থ কি? আর্থিক পরিচ্ছন্নতাকে বলা হয় যাকাত। দিনের পরিচ্ছন্নতাকেও কোরআনে যাকাত বলছে। এই যাকাত মানে শুধুই মাত্র ফরজ যাকাত 2.5% অথবা 10-1, 5-1, 20-1 দিয়ে দেওয়ার নামই নয়। এই যাকাত হলো পুরো অর্থ ব্যবস্থাকেই পরিবর্তন করা, পরিচ্ছন্ন করার একটা মেসেজ। শয়তান তাদেরকে নিয়ে মোটামুটি একটা ভাবে না। এক হাদিসে এসেছে বাইতুল মাকদাসের উপরে একজন ফেরেশতা প্রতিদিন আর প্রতি রাতে চিৎকার দিয়ে ডাকতে থাকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, চিৎকার দিয়ে ডাকতে থাকে আর বলতে থাকে, মান আকালা হারাম লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান। যেই লোক হারামখোর, হারাম খায়, আল্লাহ তার নফল ইবাদত কবুল করেন না, ফরজ ইবাদত কবুল করেন না। অন্য বর্ণনা আছে, যদি কেউ পেটের মধ্যে 1 লোকমা হারাম ঢুকায়, আল্লাহ তার 40 দিনের কোন ইবাদত কবুল করেন না। সুতরাং আমাদের ইবাদত কবুল করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমাদের খানাকে হালাল করা। হাদিসে এসেছে, কেউ যদি 10 দিরহাম দিয়ে, নবীজি বলছেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফি সামানিহি দিরহামুন মিন হারাম। কেউ 10 দিরহাম দিয়ে, 10টা রৌপ্য মুদ্রা দিয়ে একটা কাপড় কিনলো যার একটা দিরহাম হারাম, 9টা হালাল, একটা হারাম, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। এই কাপড়ে যতদিন নামাজ পড়বে আল্লাহ তার একদিনের নামাজও কবুল করবেন না। তো গায়ে জড়ানো হারাম থাকলে একদিনটা কবুল করবেন না, হারাম যদি ভেতরে ঢুকে, আর এই হারাম দিয়ে যদি তার দেহটা বেড়ে ওঠে, তাহলে বাইরের ওযু গোসল দিয়ে এই নামাজের নামাজ কবুল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালাল আম মিনাল হারাম। এরকম জামানা আসবে, মানুষ পরোয়াই করবে না যে সে যেটা ইনকাম করছে এটা হালাল নাকি হারাম।
শয়তানের জন্য এই জাতির বেশিরভাগ মানুষের পিছনে এখন শ্রম দেয় না, কারণ নিজেদেরকে ধ্বংস করার জন্য নিজেরাই যথেষ্ট। কারণ কেউ বলছে আমি মসজিদ বানিয়েছি, কেউ বলছে আমি সরাইখানা বানাচ্ছি, কেউ বলছে আমি মাদ্রাসা বানিয়ে ফেলেছি, কেউ বলছে আমি ইমাম সাহেবকে সারা জীবন খাওয়াই, জান্নাত তো ওয়াজিব নাকি। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যারা যেই মানুষগুলো হারাম অর্থ দিয়ে হজ আদায় করে, উমরা আদায় করে, তাদের দৃষ্টান্ত হলো প্রসাব দিয়ে নাপাক কাপড় পাক করার মতো। একজনের কাপড়ে নাপাক লাগছে, রক্ত লাগছে, মদ লাগছে, অথবা পায়খানা লাগছে, না পাক করবো কি দিয়া? পানি দিয়া, পবিত্র পানি দিয়া। এখন যদি কেউ প্রসাবের ড্রামে ভিজাইয়া সুন্দর করে ধুয়ে শুকা দেয়, তাহলে পাক হইছে তো? উনি বলছেন যারা হারাম উপার্জন দিয়ে দিনে কাজ করে, নামাজ যাকাত দিচ্ছে, হজ করছে, দান করছে, তারা তাদের দৃষ্টান্ত হলো এই যে প্রসাব দিয়ে কাপড় ধুয়ে মুছে পরিষ্কার করেছে। কি পরিমাণে পরিষ্কার হয়েছে? না আরো নাপাক হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও আম্বিয়া کرام, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো, নেক আমল করো। কিয়ামতের দিন 5টা বিষয় প্রশ্ন হবে, আপনারা শুনেছেন সবাই, এই হাদিস বহুবার শুনেছেন। লা তাযুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কোন আদম সন্তানের পা মিন ইনদা রাব্বিহি, তার রবের কাছে থেকে নড়বে না, নড়বে না। এক, মিন উমরিহি ফিমা আফনাহ, পুরো হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে, যে তোমার জীবনের সময়গুলো তুমি কোথায় কাটিয়েছো। আন শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকালকে নিয়ে প্রশ্ন করা হবে, তোমাকে যে যৌবনটা দিয়েছিলাম বার্ধক্য আসার আগে পর্যন্ত, এটা কোথায় কাটিয়েছো। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, প্রশ্ন করা হবে সম্পদের ব্যাপারে 2টা। এত প্রশ্ন, তার 5টা প্রশ্নের মধ্যে 2টা কিসের? সম্পদের। মিন আইনা ইকতাসাবা, প্রথম প্রশ্নটা করা হবে তোমার আয় ইনকাম হয়েছে কোন জায়গা থেকে, এটা বলো। তোমার পুরো জীবনের সমস্ত অর্থের জবাব দাও। টাকার উৎস কোথায় বলো, ভুলেই গেছি জানি, টাকার উৎস কোথায় বলো। ওয়াফিমা আনফাকা, বলো কোন কোন খাতে তোমার টাকা ব্যয় করেছো। পৃথিবীতে টাকার জন্যই তো কত বিবস্ত্র মানুষ কান্না করেছে, টাকার জন্যই তো কত মানুষ অনাহারে জীবন শেষ করেছে, অর্থের জন্যই তো কত মানুষ চিকিৎসা ছাড়া মারা গেছে। তোমার টাকা তোমাকে দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো বলো। 5টা প্রশ্নের 2টা হইল অর্থ দিয়া। কয়টা? এই হাদিসের ব্যাপারে সন্দেহ নাই, জীবনভর শুনছেন না এই হাদিস? শুনেছি আমরা যে একটা আয়ের খাত বলো আর একটা ব্যয়ের খাত বলো, তারপরে পা নাড়াও। আমাদেরকে প্রশ্ন করা হবে। হালাল উপায়ে পৃথিবীর সবচেয়ে ধনী হন, কোনো আপত্তি নাই। বিল গেটসের চেয়ে বেশি টাকার মালিক, জুকারবার্গের চেয়ে বেশি টাকার মালিক, অথবা পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের চেয়ে বেশি টাকার মালিক হন, ইসলাম এটাকে নিষিদ্ধ করেনি। বরং টাকার মালিক হয়েই আপনি আল্লাহর জান্নাতে আগে যেতে পারেন, সেই ব্যবস্থাও আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও মানুষরা, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। খেতে তো হবে, আমাদের যা আছে সব কি খেতে পারি? পৃথিবীর মানুষের এক একজনের তো কত সম্পদ আছে, এত সম্পদ কি ওনার 14 গোষ্ঠীর লাগে? লাগে না। কিন্তু তারপরেও কি তার লাগে নাকি লাগে না?
এত থাকার পরেও তার লাগে। কত লাগে? লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবীজি বলছেন আদম সন্তানের এই মুখের ছোট্ট গর্তটা কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া বোঝাই করা যাবে না। মুখের গর্তটা কতটুকু, এর পরিধি কত, কত ঘনমিটার হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিলিয়ে কত ঘনমিটার হবে? ছোট্ট একটা গর্ত, সারা দুনিয়া এখানে ঢুকায়া দিলেও তৃপ্ত হবে না, তার আরো লাগে। কবরের মাটি শুধু তার মুখটাকে পূর্ণ করতে পারবে। আল্লাহ বলছেন একে অন্যের সম্পদ অন্যায় ভাবে খেও না। অন্যের সম্পদ আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন 3 পদ্ধতিতে। খুব ভালো করে শুনবেন, আজকেও ঘুমায়েন না। অন্যদের কাছে দাওয়াত পৌঁছানো আমাদের ফরজ দায়িত্ব। 3টি পদ্ধতিতে আমি আপনার সম্পদ খেতে পারবো। কয়টা? 1, শ্রমের মাধ্যমে, 2, ব্যবসার মাধ্যমে, 3, হাদিয়ার মাধ্যমে। কয়টা? আমার সম্পদ আপনার জন্য বৈধ হবে 1 নম্বরে, আমি যদি আপনাকে হাদিয়া দেই, নেয়া দেয়া সুন্নাহ আপনার জন্য বৈধ। কেউ কাউকে কোটি টাকা হাদিয়া দিতেও পারে, বৈধ এটা। হাদিয়া হলো মনের খুশিতে কাউকে ভালোবাসায় যা দেয় সেটার নাম হাদিয়া। দিতে না পারলেও বলবেন জাযাকাল্লাহ, আল্লাহ যেন আপনাকে প্রতিদান দেয়। একটু আতর লাগায় দিলেন হাদিয়া, যাকে লাগায় দিবেন তিনি খুশিতে বলবেন জাযাকাল্লাহ। আরবিয়ানদের মধ্যে এটা খুব বেশি দেখবেন, জাযাকাল্লাহ বলেন, আল্লাহ আপনাকে জাযা দান করেন। আপনি তো লাগায় দিলেন, আমার কাছে তো পকেটে আতর নেই, দিতে পারলাম না, আল্লাহ যেন আপনাকে এটার জাযা দান করেন। হাদিয়া কোন ধরনের চিন্তা ভাবনা নাই, তবে এই হাদিয়া কোন প্রতিষ্ঠান অথবা সরকারি কোন অফিসে চাকরিরতদের জন্য চাকরি থাকাকালীন অবস্থায় জায়েজ নাই। বুঝেন? কিন্তু হাদিয়া নেয়া দেয়া কি সুন্নাত। তাহাদ্দু তাহাব্বু, নবীজি বলছেন হাদিয়া দাও, পরস্পরে মোহাম্মত বেড়ে যাবে। আমার একটা জামা হাদিয়া দিলেন ইমাম সাহেবের, কিছুটা হলেও তো ভালোবাসা হবে আপনার প্রতি। যে আমাদের গায়ে দিয়ে নামাজ পড়ছে, এটা আজকে সেক্রেটারি দিয়েছেন, হতেই পারে, স্বাভাবিক ভালোবাসা হবেই। কিন্তু সরকারি কোনো পদে বসা থাকা, দায়িত্বে থাকা অবস্থায় তার জন্য হাদিয়া নেয়া, বলেন বলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম খায়বারে একজন মুসলমানদের ট্যাক্স কালেক্টর পাঠাইলেন। ইসলামী রাষ্ট্রের ট্যাক্স কালেক্টর, আমাদের দেশের সরকারের আয়ের সবচেয়ে, বাজেটের সবচেয়ে বড় উৎস কোথায়? রাজস্ব, তাই না? ওখানে তো এমনি তো কোনো সমস্যা নাই। বিশ্ব নবীরও ছিল, তার রাষ্ট্রে কি অর্থ ব্যবস্থা, যে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা ভেঙে যায় সেই রাষ্ট্রটাই ভেঙে যায়। ট্যাক্স কালেক্টর গেলেন খায়বারে ট্যাক্স কালেকশনে। ওখানে ইহুদিরা থাকে, ইহুদিরা আগের থেকেই রেডি করছে, যে তাদের তো আগে জানা আছে যে এই যারা ট্যাক্স কালেক্টর এরা ঘুষখোর, এটা ইহুদিদের জানা। আগে এরা মোটামুটি ঘুষ রেডি করছে, এমনকি স্ত্রীদের গহনা ফাতিও দেয়। ভাবের জন্য একটা হার, হজে গেছিলাম তো স্যার বস, ভাবের জন্য একটা হার নিয়ে আসছি। আরে দান বাক্সের মধ্যেই তো ফালায়, সোনা ফালায় না। বড় একটা মাছ নিয়ে আসছি স্যার, বড় মাছ হচ্ছে বাজারে, হাদিয়া। তোরা গেছেন পরে মুসলমানদের ট্যাক্স কালেক্টরে, তারা সর্বপ্রথম বলেন এইগুলো আমাদের এমনি জাকাত, যেটা আমাদের যেটা সে হয়েছে অর্থাৎ জিজিয়া হয়েছে সেটা এই, আর এইটুকু আপনাদের হাদিয়া দিচ্ছি, এটা আপনি নেন। চিন্তা করছি হাদিয়াটা যদি বড় একটা মাছ দেখে, স্বাক্ষরটা তাড়াতাড়ি হবে না। তিনি বললেন আমরা মুসলিম, আমরা ঘুষ খাই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ট্যাক্স কালেক্টর বললেন কি, আমরা মুসলিম, আমরা ঘুষ। দেশে কি ঘুষ না হাদিয়া? হাদিয়া। ট্যাক্স কালেক্টর বলে কি
ঘুষ। আর একজন গেছে, উনি এসে বলছে জাকাত আদায়ের জন্য গেছে, জাকাতের সম্পদ নিয়ে এসে জমা করে বলছে হুজুর এগুলো লোকরা জাকাত দিছে আর এইটা আমারে ওনারা হাদিয়ে দিছে। ইনি কিন্তু নিয়ে আসছে এটা জাকাত, আর এটা কি সরকারি কর্মকর্তা, জাকাত ট্যাক্স কালেক্টর, জাকাত কালেক্টর। নবীজি বললেন হাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানজুরা আয়ুহদা লাহু আমলা। ও সরকারি কাজে না গিয়ে ঘরে বসে থাকতো, দেখতাম ওরে কে কয় টাকা দেয়। আচ্ছা অফিসার সচিব সাহেব রিটায়ারমেন্টে গেলে হেরে কয় টাকা দিয়ে দেয়? হ্যাঁ, রাস্তায় দিয়ে হাটে টাক লাগে সালামও দেয় না, কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় খালি হাদিয়া পায়। ওইটা হাদিয়া না ঘুষ? সুতরাং আমরা তিনটি পদ্ধতিতে অন্যের পকেটে টাকা খেতে পারি। এক নাম্বার হাদিয়া, তবে তা সরকারি দায়িত্বশীল কারো জন্য জায়েজ নাই, প্রতিষ্ঠানের দায়িত্বশীল কারো জন্য জায়েজ নাই, জায়েজ নাই। এটা হাদিয়া থাকে না, কি হয়ে যায়? তবে কাউরে কেউ দিতেও পারে, কিন্তু সেইটাও বন্ধ করে দিয়েছেন। কারণ একজনকে দেবে হাদিয়া আর 100 জনকে দেবে ঘুষ, একজনকে দেখাইয়া 100 জন হালাল হয়ে যাবে, বন্ধ। আমি বেতমোড়ে অনেকবার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলাম, আমার থাকা অবস্থায় অনেক টিচার নিয়োগ হয়েছে। একজন টিচার নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, একটা ছেলে আবেদন করেছে এবং তার বাবা একজন আলেম মানুষ, একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল। উনি আমার বাসায় এসেছেন ব্যাগ বোঝাই ফল ফলাদি নিয়া। ওর আগে কোনোদিন আসেনি, আসতেই পারে, সেও আমার ঘনিষ্ঠ আলেম মানুষ। আর সে বলছে হুজুর আপনার বাসায় খালি আসি কেমনে, আমার ছেলেটা ওখানে আবেদন করেছেন। তো আমি বললাম না, তা তো ঠিক আছে। ওনাকে নাস্তা পানি করাইয়া মোটামুটি ভালো কথাবার্তা বলে ঠিক আছে, যাওয়ার সময় ব্যাগটা ধরাই দিয়েছি। হ্যাঁ হুজুর এটা বাচ্চা কাচ্চা আছে এর জন্য। আমি বলছি আপনার ছেলের যদি চাকুরি হয়, চাকরি হবে এটা নিশ্চিত? যদি চাকুরি হয় তাহলে চাকুরির পরে আসছেন। ছেলের চাকরি হয়েছে কিন্তু পরে একটা বিস্কুটও খাওয়ায় নাই। এই মেম্বারে বসে বলছি, তার ছেলে আমার প্রতিষ্ঠানে চাকুরি করে, আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। চাকুরি হওয়ার পরে আর একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে আসেনি। তাহলে বোঝা যায় আগের ফল বোঝাই ব্যাগটা কি। সুতরাং মুসলমান অন্য মুসলমানের সম্পদ খাওয়ার প্রথম সূরত হলো হাদিয়া না ঘুষ? সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্বশীল চাকুরি করবে, দায়িত্ব পালন করবে, বাংলাদেশের যেই কয় টাকা তারা বেতন ভাতা পায় তা দিয়ে ধনী হওয়ার কোনো সুযোগ নাই। তাদের জন্য সব ধরনের হাদিয়া হারাম, এটা ঘুষ। আমার কথা কি বুঝতেছেন? এটা কি আমার ওই যে হাদিস বললাম না, আবার এই দেখেন না তাকায়া আছে। আমার বক্তব্য নিয়ে মানুষরা প্রতিবাদ করলেই বলবেন ওনার সব বক্তব্য রেকর্ড আছে, হুজুরদেরকে বসাও, ওনারে ধরো, দক্ষিণ বন্দরের ইমামতির থেকে উৎখাত বলে দিবেন। 2 নাম্বার, আমরা অন্যের সম্পদ খেতে পারবো ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। তার মানে আপনি 100 টাকা কেজিতে 1 কেজি মাছ কিনে এনেছেন, সেটাকে আপনার কস্টিং এর পরে বাজারে 110 টাকা আমার কাছে বিক্রি করেছেন। আপনি 105 টাকা ব্যবসা করেছেন। 100 টাকার মাছ আমার থেকে 110 টাকা নিয়েছেন, এটা ব্যবসা। আমারও সুবিধা, আপনারও সুবিধা। হাদিয়ায় হলো আপনারও ভালোবাসা আমার প্রতি বেড়েছে, আমারও ভালোবাসা আপনার প্রতি বেড়েছে। দ্বিপাক্ষিক ফায়দা আছে হাদিয়ায়, আছে না? আমার এই ভাই হাদিয়া দিয়ে উনি যদি কখনো বিপদে পড়ে যায়, তাহলে কেউ না দাঁড়াইলেও আমি তার পাশে দাঁড়াবো। সুতরাং হাদিয়ার দ্বিপাক্ষিক ফায়দা না একপাক্ষিক? দ্বিপাক্ষিক। ব্যবসায় কয় পক্ষের ফায়দা? আমি তো মাছ আনতে ওই পাথরঘাটার নদীর পাড়ে যেতে পারবো না, 1 কেজি মাছ কিনতে যেতে পারবো? খরচই তো হবে আমার 500 টাকা, মাছ কিনে যদি 100 টাকা। তাহলে ব্যবসায়ী কি করবেন? উনি ওখান থেকে মাছ কিনে আনবেন বহু মানুষের জন্য।
এনে যখন উনি কেজিতে 10 টাকা বেশি নেবেন, তখন আমারও ফায়দা যে আমার যাতায়াতের যে খরচ 300-500 টাকা লাগলো না, আমি সহজে হাতের নাগালে পাইলাম। ব্যবসায়ী ব্যবসাও করলেন, আমার সেবাও করে নাই। ফায়দা কি শুধু ব্যবসায়ীর না, আমারও আছে। খুলনার থেকে যদি আমাদের প্রতি কেজি পেঁয়াজ, রসুন, চাল, মরিচ, গম কিনে আনতে হতো, পারতেন তো? সুতরাং ব্যবসায়ী বিশাল বড় সেবা করে, আর তার ব্যবসা যদি হালাল পথে হয়, তাহলে নবী, সিদ্দিক, শহীদদের সাথে তার জান্নাত হবে। আগে হাদিস শুনেছেন তো? শুনছেন না এই মর্মে হাদিস? সুতরাং এটা দ্বিপাক্ষিক ফায়দা। এই ব্যবসার মধ্যে দুইটা জিনিস থাকবে না। কয়টা? একটা ধোঁকাবাজি থাকবে না, আর একটা জুলুম থাকবে না। কয়টা? প্রতারণা থাকবে না, অর্থাৎ ফরমালিন দিয়া মাছ আপনাকে একেবারে তাজা বলে চালিয়ে দেবে, এটা হলো ধোঁকা। মান গাশশা ফালাইসা মিন্না, যারা ব্যবসা বাণিজ্য করে ধোঁকা দেয় তারা মুসলমান না। ব্যবসার মাধ্যমে খাবার খাওয়া জায়েজ, আমার টাকা আপনার খাওয়া বৈধ আছে, তবে সেক্ষেত্রে ধোঁকা দেয়া যাবে না। 2, জুলুম করা যাবে না। জুলুম করা যাবে না। আমি একবার ঢাকায় একটা মার্কেটে গিয়েছি বোরকা কেনার জন্য। এখন বাজারের কোনটার কি দাম তা তো আর জানা নাই। ওনারা দেখলেই বুঝে যে এই পাবলিক আসলে খায় বোরকার দাম 4000 টাকা। লজ্জায়ও কি 2000 কওয়া লাগে না? 2000 বলতো তো অর্ধেক দাম বলে কেমন? আমি 1500 টাকা খুব লজ্জা শরম ফালাইয়া বললাম। 1500 টাকায় তো উনি লালে লাল। উনি বললেন না না, এতে হইবে না। আপনি কি বলেন, এই টাকায় কেনা যায় নাকি একটা বোরকা? দেখছেন নাকি মার্কেটে গিয়ে? বহু কিছু করার পরে আমি আর না হাঁটলাম, আমার খুব লজ্জাও লাগতেছে, এ পর্যন্ত বলছি যা কিনে নিয়ে আসলাম। পরবর্তীতে সার্চিং দিয়ে দেখি এই বোরকার সর্বোচ্চ মূল্য 900 টাকা। এই বাজারে খুচরা। এটা হলো জুলুম। এটা কি? ব্যবসা করা সুন্নাত, কিন্তু ব্যবসায় ধোঁকাও থাকবে না, জুলুমও থাকবে না। যদি ধোঁকা দিয়ে আমাদের পকেটের টাকা খায় অথবা জুলুম করে আমাদের পকেটের টাকা খায়, তাহলে কিয়ামতের দিন এই ব্যবসায়ীর করুণ দশা হবে। 3 নম্বরে, অন্যের সম্পদ বৈধ আছে আমাদের জন্য শ্রমের বিনিময়ে। শ্রমিক ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। শুনছেন না? এই পৃথিবীতে সবচেয়ে ভালো উপার্জন হলো ব্যক্তির নিজের শ্রমের উপার্জন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি শ্রমিকদের ব্যাপারে অনেক হাদিস বলেছেন। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে খেতেন। আমাদের নবী দাউদ আলাইহিস সালাম কর্মকারের কাজ করতেন। কর্মকার, আমরা কর্মকার, মুসলমান কর্মকার হবে না, ওটার নাম কামার। কি নাম? ওটা খুবই খারাপ, এই কাম করবে না, চুরি করে খাবে। আর তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে কর্মকারী করে। হয়েছে নাকি হয় নাই? আর আমরা কই কামারিয়া। বাঙালি মুসলিম চুরি করতে জানে, কিন্তু হালাল উপার্জন জানে না। সহিহ হাদিস, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন করে তা খাইতেন। আর সবচেয়ে ভালো উপার্জন হলো ব্যক্তির নিজের শ্রমের উপার্জন। তাহলে আমরা হালাল পাচ্ছি কয়টা উৎস থেকে? 1 নম্বরে হাদিয়া, 2 নম্বরে ব্যবসা, 3 নম্বরে শ্রম। বাকি বৈধ নয়। আমাদের অন্যায় উপার্জনগুলো কিভাবে হয়? অন্যায় উপার্জনগুলো ধোঁকার মাধ্যমে হয়, জুলুমের মাধ্যমে হয়, ঘুষের মাধ্যমে হয়, সুদের মাধ্যমে হয় না? একটা ধোঁকা দিয়ে মানুষের থেকে উপার্জন করে। মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, জুমার দিনে সবাই কম বেশি মসজিদে দান করেন। একটু বেশি বেশি দান করি, আখিরাতের জন্য জমা করে রাখি, বিল্ডিংটা বড় হোক আর কি। সাধারণত সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা, সেটা হলো সুদ। একটু কথা বলি এটা নিয়ে। সুদ ব্যক্তি পর্যায়ে হয়, ব্যক্তিতে ব্যক্তিতে হয়। সুদ কখনো ব্যক্তিতে প্রতিষ্ঠানে হয়। আমাদের দেশে ব্যক্তিগত সুদে টাকা লাগানোর অনেক রমরমা ব্যবসা এখন। এটা হলো নিরাপদ ব্যবসা। 1 লাখ টাকা দিল,
বছর যায় কত পায়? 25,000 টাকা পায়। দেখছেন নাকি? এটা খায় আবার নামাজ রোজা করে। শুরুতে তো শুনেছি না হাদিস আপনাদেরকে, এটা ব্যক্তি পারে। 2 নম্বরে, নন গভর্নমেন্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ এনজিও, এটার মাধ্যমে সুদ চালু আছে, সেটা আমাদের একেবারে রুরাল পর্যায়ে হত দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেয়, ঠিক না? এবারে চট্টগ্রামে দেখলাম একটা ছবি ভাইরাল হলো, রিকশায় চড়ে পানির মধ্যে যখন পানিবন্দী মানুষগুলো অস্থির, ওই সময় এনজিওর টাকা আনতে গেছে রিকশায় চড়ে টাকা উঠতে। এরপরে সরকার অর্ডিন্যান্স জারি করলো যে বন্যার মধ্যে কোনো এনজিও তাদের কোনো এই পাওনা কালেকশন করতে পারবে না। বুঝেন সেবা কাহাকে বলে? বেটা, এই লোকদের টাকা নিয়ে না তুই বিশাল বড় বেরাকের ভবন বানাইছো, এই লোকগুলো বন্যায় পড়েছে, তো তুই সবার আগে বরাদ্দ করবি যে আমি তো এই সব অনাথ মানুষের টাকায় এত বড় ভবন বানাইলাম, বন্যা এসেছে, সবার আগে আমার বরাদ্দ থাকবে 10 কোটি 20 কোটি টাকা, তাই না? সে রিক্সায় চড়ে গেছে কালেকশন করতে। কিস্তি, ওটার কি কয়? কিস্তি বলে নাকি? কিস্তি মানে একটা তো নৌকো কিস্তি, এই কিস্তি তো আর না। আবার ওই যে সাপ্তাহিক মাসিক প্রদেয় যেটা আদায় করতে যায়। 3 নম্বরের সুদ হলো ব্যাংকিং। এখানে বড় বড় শিল্পপতি, ধনাঢ্য পুঁজিপতিরা এখান থেকে বেশি সুবিধা নেয়, আর দরিদ্র অসহায় মানুষ কম পায়, ঠিক না? ব্যাংক কি? ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে ওনাদের টাকায় ব্যাংক চলে না, ব্যাংক চলে কোটি কোটি সাধারণ দেশের জনগণ ওখানে তাদের টাকা ইনভেস্ট করে, ওইটাই হলো বড় মূলধন। কিন্তু এই বিশাল সংখ্যক মানুষের টাকা ওখানে ইনভেস্ট করার পর ওই টাকা নিয়ে বড় বড় পুঁজিপতিরা ওই কত হাজার জানি 86,000 কোটি টাকা নিয়ে যায়। আপনি আমি খয়রাতি যাব, পাবেন না 5 টাকাও। হেরা না পারলে আপনার জমি জমা নিলাম, আর হেরটা কয়েকদিন পরে ঋণ খেলাফি আবার ঠিক হয়ে যায়, ঠিক না? পুরো ব্যাংকিং ব্যবস্থা সুদ ভিত্তিক। সুদ হালাল না হারাম? বলেন বলেন আপনারা কি? সাক্ষী তো দেয় আল্লাহকে, সুদ কি? এবং এত জঘন্য হারামের কোন কথা আল্লাহর কোরআনে আর বলে নাই। এটা হলো আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এখন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে কি সন্দেহ আছে? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে কি বোঝায়? যে একটা অর্থনীতির পূর্ণাঙ্গ রূপ ইসলাম দিতে পারবে না, এটার নাম? হ্যাঁ, পারবে। তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। এই জীবন ব্যবস্থাটা অনেক আগের, ওইটা এখন আর চলে না, আর ভবিষ্যতেও চলবে না, তাই না? এমন জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে, এমন অর্থ ব্যবস্থা ইসলাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের মাথার থেকে যত পরিকল্পনা আর্থিক প্রতিষ্ঠানে বের হবে তার সবগুলোর কিয়ামত পর্যন্ত সময় উপযোগী সমাধান 1400 বছর আগে দিয়ে আসে। আপনারা কি বিশ্বাস করেন? কারণ সেই সময় বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা আমি পূর্ণ করে দিয়েছি। সুতরাং জীবনে অর্থ ব্যবস্থা আছে নাকি নাই? অপূর্ণ না পূর্ণ? পূর্ণ হওয়ার মানে হলো কিয়ামত পর্যন্ত আর কোন নতুন ব্যবস্থাপনার দরকার হবে না। এখন ব্যাংক তৈরি হয়েছে খুব বেশি আগে না, ইসলামী ব্যাংক তো সেদিন তৈরি হয়েছে 1950 বা 60-এর দশকে। তার আগে কনভেনশনাল ব্যাংকগুলো পৃথিবীতে আরো আগে প্রতিষ্ঠিত হয়েছে। যখন কনভেনশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে আর্থিক লেনদেন তারা করছে আর কোটি কোটি মানুষ সেখানে জমা হচ্ছে, তখন ইসলাম কি তার বিপরীত একটা ব্যাংকিং ব্যবস্থা দিবে নাকি দিবে না? হ্যাঁ, যদি দিতে না পারে তাহলে সেই জাতীয় ধর্মে আমি বিশ্বাস করতে রাজি না। কারণ ধর্ম তো বলে দিয়েছে আমি আজ তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণ করে দিয়েছি। সুতরাং আমাকে ব্যাংকিং ব্যবস্থা দিতে না পারলে বলবো এই ধর্মটা চলে। তাহলে দিয়েছে 1960-এর দশকে সর্বপ্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হলো।
সর্বপ্রথম মিশরে, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে, আর বাংলাদেশে আসলো সম্ভবত 1983-তে। তার আগে কোনো ইসলামী ব্যাংকের অবস্থান ছিল না। সর্বপ্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ আসলো, কাজ শুরু করলো। কিন্তু ব্যাংকিং সেক্টরটা তো অনেক জটিল। কেন্দ্রীয় ব্যাংকের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেনে তারা বাধ্য। এই ব্যাংকের যে নীতিমালা ইসলামী ব্যাংকের, তা 100% শরিয়া সম্মত। নীতিমালা কি বলেন? নীতিমালা শরিয়া সম্মত। প্রয়োগের ক্ষেত্রে যত ভুল ত্রুটি আছে। এখন কি করবেন? আজকের জামানার আমাদের পরিস্থিতি এই যে, আমরা যদি টাকা পয়সা ঘরে রাখি, তাহলে আধুনিক স্টাইলে চোর উঠা কি নাকের সামনে ধরে, আর ঘরের মহিলা সব বের করে তার দিয়ে দেয়। তো ঘর কি নিরাপদ? বিভিন্ন, আমি 2 জায়গায় 6 লাখ টাকা দিছি। একটা দিয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছিলাম, হাসপাতাল, ওটার পরিণাম হলো শেষ পাতাল। ওখানে আমার 3 লাখ গেল, পুলিশ আমার গ্রেফতার করেছে। আর আদালতের বারান্দায় বারবার দৌড়াইছি। জীবনের সবচেয়ে লজ্জাজনক অভিজ্ঞতা হলো, আদালতে বিচারক বলতেছে, বিচারক বুঝছে যে ওনারা আসলে দখলদারিত্বের মুখে পড়ছে, ওনাদের হাসপাতাল দখলে নিছে। বিচারক বারবার, আমরা মাঝে মাঝে যাই না, আবার ওয়ারেন্ট দেয়, আবার যাই, কিন্তু আমাদেরকে কাস্টডি দেয় না। কারণ বিচারকরা কি ঘাস খাইয়া বিচারক হয়েছে? বুঝে। সর্বশেষে একবার আদালতে, আমাদের আগেই ওয়ারেন্ট, আবার গেছি। এইবারে বুঝছি ঢুকতে হবে। আমি আমার উকিলকে বললাম, যদি অবস্থা খারাপ হয় তাহলে পারমিশন দিয়ে নিয়ে দিবেন বিচারকের কাছ থেকে, আমি যেন আদালতে কথা বলার সুযোগ পাই। বুঝলেন নি? উনি বললেন আচ্ছা ঠিক আছে। গিয়ে দেখি আমাদের বিপক্ষে 10-12 জন উকিল দাঁড়াইছে, সিনিয়র টাকওয়ালাও আছে। আমার উকিল থতমত খাইতেছে। এক পর্যায়ে বিচারক শেষ পর্যায়ে হঠাৎ জিজ্ঞাসা করছে, আপনাদের কিছু বলার আছে? আমি বললাম, স্যার, বিজ্ঞ আদালতে আমার কিছু বলার আছে, আসেন। বাদীর কাছে নিয়ে দাঁড় করা বলেন। আমি যেই না কিছু বলতে লাগলাম, ওনারা সব উকিলরা খেয়ে পড়ছে, কয় স্যার এটা বক্তা মানুষ, এর কথা শোনা যাবে না। আমি ভাবলাম, ইন্না লিল্লাহ, এত খারাপ। তো যেই উকিল বলেছে উনি খুব সিনিয়র। বিচারক বললেন, তাহলে আপনি মধ্যস্থতা করে 2 গ্রুপের এইটা সমাধান করে দেন। তখন এই লোকটা বললেন কি শুনবেন? বললেন, হুজুর আমি হিন্দু, বৌদ্ধ, চারাল, খ্রিস্টান সবার বিষয়ে ফয়সালা করতে পারবো, কিন্তু হুজুররা এত খারাপ, তাদের বিষয়ে ফয়সালা করতে পারবো না। আমি ওই কাঠগড়াই বাদীকে বললাম, উনিও একজন আলেম মানুষ, ওনার টাকাও খুয়া গেছে হাসপাতালে আর কি। ভাই আপনি জবাব দেন এই কথা। উনি বের হয়ে বললেন, হুজুর আর আদালতে আসবো না, মামলা খারিজ। তো এখন আমি টাকা কি করব ভাই? এটা হলো কেন জানেন? বরগুনা হাসপাতাল কয়দিন পর পর পুলিশ আসে, কাগজপত্র দেন। এর সাথে কি জঙ্গিদের কোনো সম্পর্ক আছে নাকি? আপনারা কি জামাত করেন নাকি? আহা বিপদ। আসলাম এখানে, সেখানে এসে আবার এই সমস্যা। যা, এখানে আর দেব না। ব্যাংকে আমি টাকা রাখি না। দিলাম আবার একটা নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট আসলো, জমি জমা বিক্রি করে ল্যান্ডিং এর ব্যবসা, আলহামদুলিল্লাহ দিলাম 3 লাখ টাকা। বহুদিন চাকরি বাকরি করে গরিব মানুষ যা জমা হয়েছে ওইটাই দিছি। আবার আগে 3 লাখ খুয়া গেছে, বুঝেন নাই? দিলাম এই 3 লাখ। কয়েকদিন পরে হে লোক গ্রেফতার, হ্যাঁ সব শেষ, 1 টাকাও আর। আচ্ছা বলেন তো, এরপরে আমি টাকা কারে দেব? এরপরে ব্যাংকে জমা। 2 টাকা থাকলে এখন জমা করবো কমে ব্যাংকে। আচ্ছা, যেই ব্যাংকটা সুদের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, ওই ব্যাংক থেকে আমি 1 টাকাও প্রফিট আনবো না। আমি টাকা জমা করলে কি আমার টাকা উনি লকারে রেখে দেবেন, না দেওয়ার সাথে সাথে ইনভেস্ট করবে? বুঝেন নাই মনে হয়? আমার টাকা জমা রাখার সাথে সাথে, এখন আমরা বুজুর্গ মানুষ খুব বেশি খুশি, আমি ব্যাংকে জমা রাখি, প্রফিট আনি না। এ আর এক গাধার বুদ্ধি আমাদের। আপনি জমা রাখেন, আপনার টাকা তো আরো রমরমা ব্যবসা চালায়, আপনি আনেন না, ওরা খায় কায়দা মতো আর সুদে লাগায়। ঠিক নেই? চিন্তা করলাম রাখতে হবে তাহলে ইসলামী ব্যাংক। ঠিক আছে, ইসলামী ব্যাংকের আইন কানুন 100% ইসলামী, আলহামদুলিল্লাহ বলেন, 100% ইসলামী। কিন্তু প্রয়োগ হচ্ছে না 100%।
এক অফিসারের সাথে আলাপ করলাম, কত ভাগ হয়? উনি একটা পার্সেন্টেজ বললেন, আনুমানিক এই পরিমাণ আমাদের সুদ আসে, সেইগুলো এই জনকল্যাণে আমরা দেই, আল্লাহ মালুম। এখন করব কি? তাহলে প্রতিষ্ঠান তো ব্যক্তি পর্যায়ে সুদের আছে, নন গভর্নমেন্ট সুদের আছে, আর সরকারি ব্যাংকিং এর কি আছে? সুদ আছে। টাকা তো ওখানে না রাখলে আমার ওই শেষ পাতাল আর ওইটার মতো হবে, বুঝেন নাই? নিউ বসুন্ধরা ওল্ড বসুন্ধরা হয়ে যাবে, টাকা আর হাতে আসবে না। কি করবেন আপনি? আপনার উপায় হলো আপনি ব্যবসা বাণিজ্য নিজে করেন, এটা সবচেয়ে নিরাপদ। না পারলে আপনি কি করবেন? যে মানুষরা ব্যবসা বাণিজ্য করে না, তারা তো ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য করে ওখানে ইনভেস্ট করে। যদি করেন তাহলে আপনাদের জন্য বাধ্যতামূলক ইসলামী ব্যাংকের সাথেই করতে হবে। ওটা যদি 1% সুদ মুক্ত থাকে তাহলে 100%-এর চেয়ে ভালো। বুঝেন নাই মনে হয়? একথা বলতেই হবে। আমি বলি না যে আপনি ইসলাম ব্যাংকে ব্যবসা করতে যান, আমি বলছি আপনি আপনার মতো ব্যবসা করেন। কিন্তু আমি তো 2 বার ধরা খাইছি, বুঝেন নাই? 2 বার ধরা খাইছি। আর একবার এক জায়গায় 1 লাখ দিছিলাম, ওখান থেকে মূলধনটা পাইছি, কিন্তু বলছে প্রফিট হয়েছে 22,000, আর পাই নাই, লাগবে না। ধার যাদেরকে দিয়েছি মাশাআল্লাহ, বহু লোকের ধার ফেরত পাইনি। এখন সিদ্ধান্ত, কর্জে হাসানা এটা কাউরে দেব না, আসলে বলবো দান করে দিলাম, নিয়ে যান, কখনো দেওয়া। পুরো আমাদের জাতীয় চরিত্র এত নষ্ট হয়েছে যে আমরা আসলে শেষ করেছি। ইসলামী ব্যাংক যে ইসলামাইজড হওয়ার পরেও ইসলামী ব্যাংকিং করতে পারে না, তার জন্য 1 নম্বরে রাষ্ট্র দায়ী, 2 নম্বরে এদেশের বড় বড় পুঁজিপতিরা, ইন্ডাস্ট্রির মালিকরা দায়ী, 3য় পর্যায়ে ব্যাংকের লোকরা দায়ী, 4র্থ পর্যায়ে আমরা সাধারণ লোকরাও দায়ী। দায়ী কি? ইসলামের যে মুদারাবা সিস্টেম অথবা মুরাবাহা সিস্টেম আছে, এটা শরিয়া সম্মত। কিন্তু বিষয় হলো ইসলামী ব্যাংক আপনার কাছে মাল বিক্রি করবে, টাকা নেবে, কিন্তু গিয়ে কাগজপত্রে সই করে দিয়ে দেয়। বড় এক শিল্পপতি আইসা বলে, বেটা আমার লাগবে 800 কোটি টাকা, তুমি ওইসব কাগজ বানাইয়া লও। আচ্ছা, কাগজ বানাইয়া যদি জমা দেয় তাহলে কি এটা লেনদেন হলো? ব্যাংক বলছে আপনার 800 কোটি টাকা লাগবে কিসে? বলছে আমি বিদেশ থেকে তো আমদানি করি, আমার এই আমদানিতে গাড়ি আনবো, সেটার জন্য এই টাকা দরকার। বলছে আমি গাড়ি আমদানি করে আপনাদের বিক্রি করবো। বেটা ওইসব কথাবার্তা, ব্যাংকের শাখা কিন্তু উড়াই দেবে, বুঝেন নাই? টাকা দিয়ে দিয়েছে। তাহলে ব্যাংক স্বাধীনভাবে তার ইসলামী সিস্টেম চালু করতে পারছে না। এর জন্য একদিকে সরকারের তো সব সুদ ভিত্তিক, সেখান থেকে ব্যাংকের উপরে একটা আছে। দ্বিতীয়, এই ব্যক্তি পর্যায়ে যারা বড় বড় শিল্পপতি, তারা এই ব্যাংকগুলোর উপরে খরচগ্রস্ত হয়ে বাধ্যতামূলক ভাবে হারাম কাজ করাইতে ব্যাংকে বাধ্য করে। 3 নম্বরে আমরা যারা আছি, আমরাও যাই ব্যাংকে, অত দৌড়াদৌড়ি কষ্ট করে কেডা? হুনসি হুজুরে কইছে যদি হুজুর পরে এই দোয়াটা পরে হেলে 8টা জান্নাতের বেহেশত দরজা খোলা। শোনেন না আপনারা? হুজুর পরে যদি কেউ কালেমা শাহাদা আর ওই দোয়াটা পড়ে, নবীজি বলছে 8 জান্নাতের সব দরজা তার জন্য খোলা। তো বেহেশত তো আছেই, বাকি আর কোনো কিছুর দরকার আছে? হুজুর পরে দোয়া করবো জান্নাতি। আমরাও ব্যক্তি পর্যায়ে যখন যাই, তখন ব্যাংক আসলে আমাদেরকে মাল বিক্রি করবে, তারা আপনার থেকে টাকা নেবে। সে 100 টাকার মালটা আপনার কাছে 110 টাকায় বিক্রি করবে, এটাই সিস্টেম। ও দীর্ঘ কথা এখন বলতে পারবো না কি সিস্টেম এটা। কিন্তু আমি যা কই যে না, আমার টাকা দেন, হয়তো আপনি যে ওই দোকান থেকে নিহারিকার থেকে আপনি 1 লাখ টাকার কি ফতুরা ভাউচার নাকি মেমো নিয়ে আসেন, মেমো। আচ্ছা, এটার জন্য শুধু ব্যাংক দায়ী না, ওই ব্যক্তিও দায়ী? ব্যক্তিগুলো যদি মুসলমান হতো, ইন্ডাস্ট্রির মালিকরা যদি মুসলমান হতো, ব্যাংকের স্টাফ যদি মুসলিম হতো, আর সরকার যদি ইসলামকে বাধ্যতামূলক করতো, তাহলে একটা দেশে 100% ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করা সম্ভব। আপনি আমির থেকে উপর পর্যন্ত সব আল্লাহর আদালতে দায়ী হব। হাদিসটা শুনাইয়া শেষ করছি। নবীজি বলছেন, আল্লাহ অভিশাপ দেয় সুদ কেন্দ্রিক 5 শ্রেণীর মানুষের উপর। কয় শ্রেণীর? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে 2 জন সাক্ষী থাকে এবং যারা লেখালেখি করে। তার মানে অফিসাররা জাহান্নামী, ওইখানে ওইটা সাক্ষীরা জাহান্নামী, গ্রান্টার হলে জাহান্নামী, খাদক জাহান্নামী, ভোক্তাও জাহান্নামী, সরবরাহকারীও জাহান্নামী।
শেষ কথা, সুদ মুক্ত থাকার জন্য চূড়ান্ত চেষ্টা করতে হবে, কষ্ট করে হলেও খানাকে হালাল করতে হবে, না তো মায়ের সাথে জেনার মতো অপরাধ, নাউজুবিল্লাহ। যদি আপনাকে লেনদেন করতে হয় তাহলে করতে হবে ইসলামী ব্যাংকের সাথে, কারণ তারা চেষ্টা চালায়, অন্তত পক্ষে অন্যরা চেষ্টাও চালায় না। একটা হলো ঘোষণাই সুদ যুক্ত, আর একটা ঘোষণা সুদ মুক্ত। সুদ মুক্ত যদি 5% পারে তাহলে আল্লাহকে বলবো, আল্লাহ উপায় ছিল না তো, অন্তত বাধ্য হয়ে 5%-এর সাথে ছিলাম, তার মানে আমার হৃদয়ে অনুভূতি ছিল সুদ হারাম, আমি ওটার থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা যেন ভালো কাজের আগে আমাদের খানাকে হালাল করতে পারি। পারবো তো ইনশাল্লাহ ভাই? অন্য মানুষকেও আমরা সেটা দেখাবো। আল মুমিন মিরআতুল মুমিন, নবী বলেছেন মুমিন হলো তার ভাইয়ের, মুমিনের আয়না স্বরূপ। আয়নার সামনে আমরা দাঁড়াইলে কি দেখতে পাই? দুইটা দেখি, একটা চেহারার সৌন্দর্য আর একটা চেহারার ত্রুটি। কয়টা দেখি? আচ্ছা, চেহারার আয়না যদি আমাদেরকে চেহারার ত্রুটি ধরাইয়া দেয় তাহলে রাগ কইরা কি আয়না পিটাইয়া ভাঙ্গিয়া ফেলাই? কেন ভাঙ্গি না? ও তো আমার ত্রুটি বলে দিছে, ভাঙ্গিয়া ফেলাই। বরং আয়নাটা পুরান হয়ে গেলে নতুন টাইমে দেখায় যে আমার ত্রুটি যেন পুরাপুরি দেখা যায়, ঠিক না? আমিও আপনাদের জন্য আয়না, ভাঙ্গিয়া ফেলাইবেন না কি আবার রাগ কইরা? হ্যাঁ, ফেলাইতে পারেন তো ভাই, ফেলাইবেন ভাঙ্গা। আমিও জাতির ত্রুটি দেখা দিলাম। আয়না যেমন আমার রূপ সৌন্দর্য দেখায় তেমন ত্রুটিও দেখায়। আমিও তো জাতির রূপ সৌন্দর্য দেখাই। নামাজের ফায়দা কি, রোজার ফায়দা কি, ব্যবসার ফায়দা কি, এগুলো রূপ না? আমি তা দিলাম, তখন যদি সুবহানাল্লাহ বলেন, আর যখন আপনি আমি ত্রুটি ধরাইয়া দিলাম তখন নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো ভাই, আমরা যখন জাতির আয়না হয়ে ভালোটা ধরায়া দেই তখন মারহাবা, যখন ত্রুটি ধরায়া দেই তখন হাবা মার। ওই সময় মারহাবা, এর বিপরীতটা কি হয়? হাবা মার। হাবা মানে বগদা শ্রদ্ধা আর কি। এই হুজুর বগদা শ্রদ্ধা বোঝে কি? পিটা এটারে না ভাই, আল্লাহর আদালত প্রস্তুত হয়ে আছে, আমাদের প্রত্যেকটা সেকেন্ডের জন্য আদালত প্রস্তুত করা হচ্ছে। সুতরাং আমরা যেন আমাদের খানাকে হালাল বানাই। পারবো তো ইনশাআল্লাহ? আপনি কারোর সাথে লেনদেন করেন না, কোনো ব্যাংকে না, আপনি ব্যক্তি পর্যায়ে চেষ্টা চালান। আলহামদুলিল্লাহ, আমি সেইটাই বলছি। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।